এটার প্রমাণটাও তো তিনি দিয়ে দিয়েছেন। কোরআনুল কারীম বলেছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদান, রমাদান মাসটা হলো উনজিলা ফীহিল কুরআন, এই রমাদান মাসে আমি কোরআনুল কারীম অবতীর্ণ করেছি। এই রমাদান মাসে আমি কোরআন মাজিদ নাজিল করেছি। আর কোরআনটা কি? কোরআনটা হলো হুদাল লিন-নাস, মানুষের জন্য হেদায়েত, ওয়া বায়িনাতিন মিনাল হুদা, এবং হেদায়েত মানুষদেরকে দেখানোর সঠিক পন্থা। যে হেদায়েত মানুষ পাবে, যেখান থেকে মানুষ হেদায়েত পাবে, সেই হেদায়েতের সঠিক রাস্তা। ওয়াল ফুরকান ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, হেদায়েত এবং সত্য মিথ্যা। পৃথিবীতে সত্য কি, পৃথিবীতে মিথ্যা কি? এই সত্য এবং মিথ্যা, হাসা কথা মিথ্যা কথা, হাসা জিনিস আর মিছা জিনিস। আমগো নোয়াখালী আঞ্চলিক ভাষা হাসা কথা আর মিছা কথা। সত্যবাদী আর মিথ্যাবাদী, পৃথিবীতে সত্য কি আর মিথ্যা কি, এই সত্য মিথ্যার পার্থক্য যেটা, সেটা মানুষের সামনে প্রকাশ করেছে আল কোরআন। আল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত মুসল্লি ইকরাম, মুরব্বিয়াল আযম, মহান আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলার শাহী দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ প্রেরণ করছি। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সলফে সালিহিন সহ তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত শাহিদ হয়েছেন, সকলের জন্য মাগফিরাত কামনা করছি। সবাই বলছি আলহামদুলিল্লাহ, আমিন। সবাই বলছে আমিন। প্যারা হাজিরিন, আজকে এই যে শাবান মাসের আজকে কততম জুমা বলতে পারবেন আপনারা? আজকে শেষ জুমা। যদি সবকিছু ঠিকঠাক থাকে, চাঁদ ঠিকমতো উঠে, তাহলে আগামী শুক্রবার থেকে রোজা মুখে থাকবে। আর যদি চাঁদের কোনো সমস্যা হয়, গন্ডগোল হয়, তাহলে আমরা আর একটা জুমা রমজানের আগে পাব। ক্যালেন্ডারের আলোকে ধরে নেন এটা শেষ জুমা, ক্যালেন্ডারের আলোকে এটা শেষ জুমা ধরে নেন। আজকে শাবান মাসের 22 তারিখ, এই মাস শাবান মাসটা 28, তো 28 যদি হয় তাহলে আগামী শুক্রবারে রমাদানের 1 তারিখ। আমরা আজকে রমাদানের ফজিলত, রমাদানের হুকুম আহকাম, রমাদানের গুরুত্ব, এই বিষয়গুলো নিয়ে আজকে কিছু কথাবার্তা বলবো ইনশাআল্লাহ। আগামী জুমাতেও সেম আলোচনায় হবে। রমাদানের বিশাল ফজিলত হাদিস শরীফে এসেছে।
এটা একদিন দুই দিনে বলে শেষ করা যাবে না, কিছুদিন সময় লাগবে। আমরা আস্তে আস্তে জুমা লাগুক, 2 জুমা লাগুক, 3 জুমা লাগুক, আমরা এগুলো ইনশাআল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সম্মানিত হাজিরিন, মাহে রমাদানের সিয়াম সাধনা এটা কি নফল না ফরজ? ফরজ। ইসলামের মূল বেনা কয়টি? 5টি। আলহামদুলিল্লাহ, আমরা সবাই জানি। 5টি ব্যানার যদি একটাও কেউ লঙ্ঘন করে তাহলে সে কি ইসলামের উপর পরিপূর্ণভাবে ইস্তেকামত থাকতে পারবে? পারবে না। ইসলামের উপর ইস্তেকামত, ইসলামের উপর স্থির থাকা, অটল থাকা, অবিচল থাকা, এটা হবে না। এই বিশাল মসজিদের মাঝখানের কোনো খুঁটি যদি না থাকে, এটা থাকবে না। অথবা কোনো এক কোণের যদি একটা বিশেষ যে খুঁটি, ওগুলো না থাকে, থাকবে না। বিশ্ব নবী বলেছেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम পৃথিবীর উম্মতদেরকে লক্ষ্য করে বলেছেন, ইসলাম 5টি স্তম্ভের উপর নির্ভরশীল। কয়টি? 5টি স্তম্ভের উপর নির্ভরশীল। 1 নাম্বার হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 1 নাম্বার, এটা বন্ধ করে, জানালা বন্ধ করে দেন। 1 নাম্বার হলো এই সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং এই ঘোষণাও দেওয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এই ঘোষণা তো আমরা সকলেই দিয়েছি, এটা আমাদের অটো দেওয়া আছে। কি বলেন? এটা অটো দেওয়া আছে না? আমরা মায়ের পেট থেকে আসার সময় ইনশাআল্লাহ যারা মুসলিম ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে, অটোমেটিকভাবে আমার জন্মের সাথে সাথেই এই ঘোষণা দেওয়া হয়ে গেছে। এরপর আমার বুঝ হওয়ার পরে আমি কত যেবার বলেছি, কতবার বিশ্বাস করেছি, কতবার মেনেছি, আল্লাহ তাআলাই ভালো জানেন। আমাদের সকলের এই ঘোষণা দেওয়া আছে। এই ঘোষণা দেওয়ার সাথে সাথে আমরা ইসলামে দাখিল করে ফেললাম। এই ঘোষণা দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর যে কাজটা সর্বপ্রথম ফরজ করেছেন সেটা হলো আসসালাত। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাত। শাহাদার বাক্য ঘোষণার পর এরপরে হচ্ছে সালাত, ওয়া আকামুস সালাত। সালাতের সাথে সাথেই বলা হয়েছে যাকাতের কথা। 4 নম্বরে বলা হয়েছে ওয়াল হাজ্জা। 5 নম্বরে বলা হয়েছে ওয়াসাউম রমাদান, রমাদানের রোজা রাখা। কেউ যদি এই 5টা ফরজকে যথাযথভাবে মূল্যায়ন না করে, আদায় না করে, তাহলে ইসলামের যে গণ্ডি, সেই গণ্ডিতে পরিপূর্ণভাবে থাকতে পারবে না। এই জন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যাতে করে আমাদের মূল ভিত্তি, যেটা আমাদের মূল ফাউন্ডেশন, যেন আমাদের থেকে ছুঁড়ে না যায়। এটা আমরা এটার উপর অটল থাকতে পারবো তো ইনশাআল্লাহ। রমাদানের যদি মাস 30 হয় তাহলে 30টা সিয়াম সাধনা, 30টা দিন, 29 হলো 29টা। এভাবে আমাদেরকে প্রত্যেক দিন যথা নিয়মে এবং পরিপূর্ণ হক আদায় করে এগুলো পালন করার চেষ্টা করতে হবে। সম্মানিত হাজিরিন, রমাদানের রোজা, মাহে রমাদান বা রমাদানের যে সিয়াম সাধনা, এটা কি শুধু উম্মতে মুহাম্মাদের উপর ফরজ ছিল? না, এটা শুধু আমাদের উপর ফরজ করা হয় না, বরং সারা পৃথিবীর মানব জাতি যখন থেকে পৃথিবীতে আগমন করেছে তখন থেকেই আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীর, প্রত্যেক উম্মতের উপর সিয়াম সাধনাকে ফরজ করেছেন। সিস্টেম হয়তো ভিন্ন ছিল, আমাদের মতো এরকম মাহে রমাদান, এই 30টা রোজা, এভাবে হয়তো পরিপূর্ণ সিস্টেম ছিল না, অন্য সিস্টেম ছিল। কিন্তু রোজা রাখা, উপবাস থাকা, সিয়াম সাধনা করা, এটা প্রত্যেক নবীর উপর, প্রত্যেক উম্মতের উপর এই ফরজটা ছিল। এটার প্রমাণ কি? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদার, হে যারা ঈমান এনেছো, সকলকে লক্ষ্য করে বলতেছি, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর মাহে রমাদানের সিয়াম সাধনা করা, মাহে রমাদানে রোজা রাখা, এটা তোমাদের উপর ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যত নবী এসেছেন, যত উম্মত, যত নবীদের যত উম্মত আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রেরণ করেছেন, প্রত্যেক নবীর প্রত্যেক উম্মতের উপর আমার আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমাদানের সিয়াম সাধনা ফরজ করেছেন। বলুন সুবহানাল্লাহ। ফরজ তো করছেন, কেন করছেন? সিয়াম সাধনা কেন ফরজ করছেন এটার কারণও কিন্তু বলে দেওয়া হয়েছে। সিয়াম সাধনাটা কেন ফরজ করা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা খোদা বিরুতা অর্জন করতে পারো, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, সেই জন্য তোমাদের উপর মাহে রমাদানের সিয়াম সাধনা ফরজ করা হয়েছে। এই সিয়াম সাধনা দ্বারা খোদা বিরুতা অর্জন করা যায়, এটা বিশ্বাস করেন? কেমনে, কিভাবে? রোজা রাখলে তাকওয়া বেশি হয়। নোয়াখালীর ভাষায় কই, এর আঞ্চলিক ভাষায় রোজা রাখলে কি বেশি হয়? তাকওয়া বেশি হয়। ওয়ান শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারুহুম শাকিরিন। ওই প্রথম দিন আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ করছিল, আপনার বান্দা এখন রে আমি সামনে থেকে, পিছন থেকে, ডাইন থেকে, বাম থেকে পরিচিত করব, তাদেরকে বিভ্রান্ত করব, তাদেরকে সিরাতুন আলাইয়া মুস্তাকিম, যেটা সহজ সরল পথ, সেই সহজ সরল পথ থেকে বিচ্যুত করে তাদেরকে জাহান্নামের দিকে, বক্রপথের দিকে নিয়ে যাব। এই ঘোষণাটা শয়তানের প্রথম দিন ছিল কি না? প্রথম দিন ছিল। কিন্তু যারা শয়তানের সে বক্রপথকে পৃষ্ঠপ্রদর্শন করে আল্লাহ তাআলাকে ভয় করে সঠিক পথের দিকে আসবে, তারা হচ্ছে মুমিন মুত্তাকি। এখন রোজার ক্ষেত্রে তাকওয়াটা কি? রোজার ক্ষেত্রে তাকওয়া হলো একমাত্র পৃথিবীতে আমি বলতে পারবো যে আমি কিছু খাইছি নাকি উপবাস। কথা কন, ঠিক কি না? শুধু আমি বলতে পারবো যে আমি কি উপবাস না কিছু খাইছি। আমি খতিব সাহেব আপনাদের সামনে বসে খুতবা দিচ্ছি, কি কি গুনাহ আমি করি আমি নিজে জানি, আপনারা তো আমার গুনার খবর জানেন না, আর আমার আল্লাহ তাআলা জানেন। আর আমি যেখানে যেভাবে গুনাহ করেছি, যার সাথে করেছি সে জানে। আমি খতিব সাহেব যদি বলি আমি রোজা রেখেছি, যে ঘরে আমি থাকি একা একা থাকি, কেউ তো থাকে না, ঘর থেকে বাহির হওয়ার আগে এক গ্লাস পানি খেয়ে যদি বাহির হতাম, অথবা পেট পুরে খাওয়ার খেয়ে যদি বাহির হতাম, দুনিয়ার কোনো মানুষ তো জানতো না, দুনিয়ার কোনো মানুষ দেখতো না, শুধুমাত্র দেখতো কে? কিন্তু সেখান থেকে যদি কিছু না খেয়ে বাহির হই, কিছু না পান করে বাহির হই, আমার অন্তরে তখন এই ভয় থাকে আমি তো রোজা রেখেছি, আর যদি আমি কিছু খাই তাহলে আমার রোজাটা ভঙ্গ হয়ে যাবে। রোজা যদি ভঙ্গ হয়ে যায়, আমি আমার মনিবের হুকুমটা অমান্য করলাম। বান্দার মনে যখন আল্লাহর হাজির নাজিরের এই স্মরণটা বান্দার মনে থাকে, তখন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, তার হুকুম পালনের জন্য দুনিয়ার কোন মানুষের ভয়ে নয়, বরং মাবুদের ভয়ে, এক অদৃশ্য শক্তির ভয়ে, দুনিয়ার সমস্ত ফানাহার থেকে এবং যৌন কর্ম থেকে বিরত থেকে, সকাল শুভেচ্ছা দিক থেকে শুরু করে মাগরিব পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত বান্দা
এক ফোঁটা পানিও পান করে না, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা খোদাভীরুতা অর্জন করতে পারো। সহজে বুঝে আসছে? খোদাভীরুতা অর্জন কথা কেন বলছে? আমি আর আপনি জানি, আর কেউ জানে না। আমি জানি যে আমি রোজা রাখছি কিনা, আর তিনি জানেন। সুতরাং একমাত্র সিয়াম সাধনা এই ইবাদতটাই বান্দার জন্য আল্লাহ তাআলা রেখেছেন, যে ইবাদত দ্বারা বান্দা আল্লাহর সন্তুষ্টি পরিপূর্ণরূপে অর্জন করতে পারবে। আর এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে রোজার প্রতিদান তিনি নিজ হাতে দিবেন বলে ওয়াদা করেছিলেন। এই জন্যই আল্লাহ তাআলা রোজার প্রতিদান বান্দাকে নিজ হাতে দিবেন বলে তিনি ওয়াদা করেছেন। অন্য কোনো প্রতিদানের কথা সরাসরি নিজ হাতে দিবেন এটা বলেন নাই। শুধুমাত্র কিসের কথা বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাদিসে কুদসিতে এসেছে, ক্বালা আযযা ওয়া জাল্লা কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা আস-সাওম, কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা আস-সাওম। বনি আদম যতগুলো আমল করে, যত ইবাদত করে, সব ইবাদতগুলো বনি আদম নিজের জন্য করে। ইল্লা আস-সাওম, শুধুমাত্র সাওম ছাড়া, শুধুমাত্র রোজা ছাড়া। কারণ হচ্ছে ফাইন্নাহু লি, রোজা আমার জন্য রেখেছে, আমার সন্তুষ্টির জন্য বান্দা রোজা রেখেছে। ওয়া আনা আজজি বিহি, আর রোজার প্রতিদানটা বান্দাকে সেজন্য আমি নিজ হাতেই প্রদান করব। বলুন সুবহানাল্লাহ। একমাত্র রোজার কথা বলা হয়েছে যে সব প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন বান্দার যত আমল করে সব আমল নিজের জন্য করে, ইল্লা সাওম, শুধুমাত্র রোজা ছাড়া। কারণ কি? রোজাটা আমার জন্য, এই জন্য রোজার প্রতিদান আমি নিজ হাতে দিয়ে দিব। আল্লাহর হাত থেকে প্রতিদান পাবো, আল্লাহর হাত থেকে, আল্লাহর কুদরতি হাত থেকে। আমরা রমজানের সিয়াম সাধনা পরিপূর্ণভাবে রাখার কারণে আল্লাহ নিজ হাতে এটার প্রতিদান দিবেন। অপর হাদিসে বলা হয়েছে সাওমু লি, রোজা আমার জন্য, ওয়ানা উজজা বিহা, এর প্রতিদান আমি নিজেই। রোজা আমার জন্য আর এর প্রতিদান আমি নিজেই। যে যদি আল্লাহ তাআলা নিজেই বান্দার জন্য প্রতিদান হয়ে যায়, সেখানে বান্দার জন্য অন্য কিছু তো আর প্রয়োজন নাই। আসেনি? রাবেয়া বসরির কথা শুনেছি ছোটবেলায়, এক ওয়াজ আমি শুনলাম, রাবেয়া বসরির ওয়াজ। রাবেয়া বসরি প্রায় সময় আক্ষেপ করে বলতেন, আমার জান্নাতেরও প্রয়োজন নাই, আমার জাহান্নামেরও প্রয়োজন নাই। আল্লাহ, তুমি যদি আমার হয়ে যাও সেটাই আমার জন্য যথেষ্ট। তুমি যদি আমার না হও আমি জান্নাতে কি করব? এজন্য আমার জান্নাতও দরকার নাই, জাহান্নামও দরকার নাই, তোমার দরকার, শুধু তোমাকে দরকার। কথা বুঝছেন? শুধু আল্লাহকে দরকার। এজন্য রমজান মাস হচ্ছে তাকওয়ার মাস। সিয়াম সাধনার মাধ্যমেই সবচেয়ে বেশি তাকওয়া অর্জন করা যায়। এই রমজানের নাম্বার পয়েন্ট, দ্বিতীয় নাম্বার পয়েন্ট যেটা, এক নাম্বার পয়েন্ট এতক্ষণ আপনাদের সামনে বলছি, দ্বিতীয় নাম্বার পয়েন্ট যেটা বলবো সেটা হলো মাহে রমাদানের গুরুত্ব, ফজিলত এত বেশি দেওয়ার কারণ কি? এ মাসকে এত সম্মানিত করা হয়েছে কেন? কে বলতে পারবেন? হ্যাঁ, কোরআন নাজিলের মাস। এটা হচ্ছে কোরআন নাজিলের মাস। এই মাসের সম্মানটা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন, কারণ এই মাসেই সারা পৃথিবীর মানুষের জন্য চলার, সারা পৃথিবীর মানুষের আল্লাহকে পাওয়ার, সিনার, ইসলামের যে সঠিক রাস্তা, আল্লাহর রুজ্জু যেটা, আল্লাহর রশি যেটা, সেটা এই মাসেই তিনি নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এটার প্রমাণটাও তো তিনি দিয়ে দিয়েছেন। কোরআনুল কারীম বলেছে
শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদান, রমাদান মাসটা হলো উনজিলা ফীহিল কুরআন, এই রমাদান মাসে আমি কুরআনুল কারীম অবতীর্ণ করেছি। এই রমাদান মাসে আমি কোরআন মাজিদ নাজিল করেছি। আর কোরআনটা কি? কোরআনটা হলো হুদাল লিন-নাস, মানুষের জন্য হেদায়েত, ওয়া বায়িনাতিন মিনাল হুদা, এবং হেদায়েত মানুষদেরকে দেখানোর সঠিক পন্থা। যে হেদায়েত মানুষ পাবে, যেখান থেকে মানুষ হেদায়েত পাবে, সেই হেদায়েতের সঠিক রাস্তা। ওয়াল ফুরকান ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, হেদায়েত এবং সত্য মিথ্যা। পৃথিবীতে সত্য কি, পৃথিবীতে মিথ্যা কি? এই সত্য এবং মিথ্যা, হাসা কথা আর মিথ্যা কথা, হাসা জিনিস আর মিছা জিনিস। আমগো নোয়াখালী আঞ্চলিক ভাষা হাসা কথা আর মিছা কথা। সত্যবাদী আর মিথ্যাবাদী, পৃথিবীতে সত্য কি আর মিথ্যা কি, এই সত্য মিথ্যার ফারেক যেটা, পার্থক্য যেটা, সেটা মানুষের সামনে প্রকাশ করেছে আল কোরআন। কে করেছে? আল কোরআন করেছে। আপনার করে কিছু গেলে মনে কষ্ট নেননি তো উত্তর দেন না কা? কিছু জিজ্ঞেস করলে উত্তর দিয়েন, উত্তর দিলে এটা মনে থাকবে। আমি কোনো প্রশ্ন করলে এটা যদি জবাব দেন তাহলে এটা মনে থাকবে, আমল করতে পারবেন। সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী হলো আল কোরআন। কেন সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী? কোরআনুল কারীম নাজিলের পূর্বে তো মানুষ সারা পৃথিবীর মিথ্যা খোদা, মিথ্যা দেবতা, মিথ্যা শক্তির পূজা করেছিল। আর কোরআন যখন নাজিল হয়েছে, কোরআন মানুষের সামনে আল্লাহর তাওহীদের, আল্লাহর রুবুবিয়্যাতের, উলুহিয়্যাতের বর্ণনা দিয়েছে, পরিচয় দিয়েছে। কোরআন মানুষকে সত্য ছিনিয়েছে, কোরআন মানুষকে সঠিক পথ ছিনিয়েছে, কোরআন মানুষকে জান্নাত দেখিয়েছে, কোরআন মানুষকে জাহান্নাম দেখিয়েছে। এই জন্য কোরআনটা হলো সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী। আর এই মাসে কোরআনুল কারীম আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন, সেজন্য এই মাসের দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে। এর দামটা কেমন বেড়েছে এটা ইনশাআল্লাহ আপনারা জানতে পারবেন সামনের জুমাগুলোতে, আস্তে আস্তে আমি বলবো এটার দামটা কেমন বেড়েছে। সুতরাং কোরআন নাজিলের মাস উপলক্ষে অন্তত কোরআনের কাছে একটু আসার চেষ্টা করতে হবে আমাদেরকে। কোরআনের কাছে আসার চেষ্টাটা কি? কোরআন বুকে নিয়ে বসে থাকবো, চুমো খাবো, সুন্দর করে এতদিন শোকেসের উপর ছিল, এটার অনেক কাঁচরা পড়েছে, এগুলাকে পরিষ্কার করব, জুলদানে ভরে কোরআনটাকে তেল তুলা লাগিয়ে, সুগ্রান লাগিয়ে সুন্দর রেখে দেব। এটাই তো কোরআনের কাছে আসা, ঠিক না? হ্যাঁ, এটা নি কোরআনের কাছে আসা কি? এক নাম্বার কোরআনের কাছে যেটা আসা সেটা হলো কোরআন তেলাওয়াত করা। এক নাম্বার কি? এখন আর নেকেবেন আয়তো কোরআন তেলাওয়াত হারি না, আয়তো কোরআন তেলাওয়াত হারি না। ছোটবেলা যে মুক্তবা শিখছি হুজুরের কাছে, এর হরতুন তার দড়িও চাই না। এখন কি করুন? তখন আপনারে ভাবিয়ে বাড়িতে একটা পথ খুঁজি দিব, কথা কইতাম নেই। অনুমতি দিবেন নাকি বেল্লায় ব্যাগে কইতাম নেই? আবার কেউ মনে কষ্ট নিয়েন না, আমরা একটা পথ খুঁজি দিব। কব আচ্ছা শুনো, আমরা তো কোরআন হইতে মারি না, কি হয় সবাই বড় কলম। আঙ্গ মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব রে কও হুজুর 10 জন লই আই বেল্লায় আঙ্গ ঘরে আইলে 3000 টাকা দিব হুজুর রে, কোরআনটা খতম করে দি যাবে। এই যে কুসংস্কার, এটা প্রত্যেক ঘরে চালু আছে নাকি? আপনাকে সমাজে মনে নাই? আলহামদুলিল্লাহ, এই সমাজে আসেনি হুজুর। আসলে তো হবে না, উত্তর দিতে হবে। এটা কি আসেনি?
আচ্ছা, হাসা করি একখান প্রশ্ন উত্তর দিতে নারবেন যদি বুদ্ধিমান হন। আমি যদি তালাওয়াত করি আপনার ঘরে যাই, আপনার কি লাভ হইব কম কম দেখি, আপনার কি লাভ হইব? একথা যদি আশপাশের হুজুররা শুনে কিন্তু তাদের দোয়া আপনার কি লাভ হইব কন? আমি আপনার ঘরে কোরআন তেলাওয়াত করলে আপনার কি লাভ হবে? ঘরে তো শতান চলে যাব, হ্যাঁ, ভূত চলে যাব, বরকত হইব, মিথ্যা কথা হইব। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটা হরফ তেলাওয়াত করবে, মান কারা হরফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন, যে ব্যক্তি কোরআনের একটা হরফ তেলাওয়াত করবে তার জন্য একটা প্রতিদান, একটা নেকি। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর সেই নেকিটাকে 10 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হবে। কোরআন নাজিলের মাস হিসাবে সে 10 গুণকে আসতেছে, সামনে হাদিসে বলবো। এখন কোরআন তেলাওয়াতটা আপনি 1 আয়াত পারেন, 2 আয়াত পারেন, 1 হরফ পারেন, যদি কিছুই না পারেন শুধু সারাদিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা হাইতে দাও। মুসল্লিরা কথা কন, হারবেন নি? যদি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইয়ানো না হারেন, শুধু বিসমিল্লাহির রহমানির রহিম ইয়ানো উঠতে পারবেন না, কিছুই যদি না পারেন। এটাও যদি সারাদিন পড়েন, বিসমিল্লাহটা কোরআন আয়াত, কিন্তু সূরা কোরআনুল কারীমের সূরা কোন সূরা? সুলাইমানে নেই এই আয়াতটা এসেছে, মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, কোরআন আয়াত। আল্লাহর রাস্তে যদি নিজে তো পারেন তেলাওয়াত করেন সেটা ভালো কথা, আপনার হুজুরকে নিয়ে পড়ান, আমার কোনো আপত্তি নাই। আল্লাহর রাস্তে আপনার হাতে পায়ে ধরি বলি, কোরআন নাজিলের মাস, আপনি একটু কোরআনের কাছে বসেন। এখানে আল্লাহ আমাদের কি হয়েছে দেখিয়ে, ওই সামনে বসি কোরআন শরীফের ছোটতে ফেলা আমরা শুনতাম, কালা কালা বাঁকা বাঁকা, এটা কি? হ্যাঁ, এটা দেখি যদি হাসি উড়াই দেন, তাহলে কোরআন নাজিলের মাসের যে আল্লাহ মর্যাদা দিয়েছে সেই মর্যাদা আপনি আর আমি নিতে। এ কারণে কোরআন নাজিলের মাস আপনার সারাদিন ব্যস্ততা, সারাদিন আপনি ব্যস্ত, কোনো সমস্যা নাই। আপনার ব্যস্ততা যদি হালাল পন্থা হয় সেটাও আপনার ইবাদত। সেটা কি? কোরআনুল কারীম বলছে সেটা যে ইবাদত, এটা প্রমাণ দিচ্ছি। فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ, নামাজ শেষ করার পর তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহর দেওয়া অনুগ্রহ থেকে জীবিকা অনুসন্ধান করো। সুবহানাল্লাহ। তাহলে নামাজটা মসজিদে এসে পড়া, এটা হচ্ছে বড় ইবাদত। আর এটা নামাজ শেষ হওয়ার সাথে সাথে মসজিদ থেকে বাইরে জমিনে যাবেন, আপনার যে পেশা, সে পেশাটা হালাল পন্থা আপনি করেন, সেটা আপনার জন্য কি? কে বলছে? আল্লাহ বলছে। আমাদেরকে তো হুজুর এগুলা বলে না, যার কারণে আমরা জানি না, শুধু মনে করি নামাজ পড়ার মসজিদ বসে তাসবিহ পড়া ইবাদত, শুধু এটা মনে করি, এটাও ইবাদত, ওটাকে এনকার করার কোনো সুযোগ নাই, ওটাও ইবাদত। সময় থাকলে জমিনে কাজ করেন, সেটা বড় ইবাদত। ওই কাজের দ্বারা আপনার সম্মান বাড়বে, আপনাকে অন্যের কাছে হাত পাতানো লাগবে না। কথা বুঝেন না কি বলছি? সম্মানিত ভাইয়েরা, এই রমাদানটা হচ্ছে কোরআন নাজিলের মাস, এই কারণে রমাদানের এত মর্যাদা, এত সম্মান। এই সম্মানার্থে আপনি আমি চেষ্টা করবো অন্তত কোরআনটা আগা থেকে গোড়া পর্যন্ত, প্রথম থেকে শেষ পর্যন্ত একবার পড়ি শেষ দিবার লাই। কেমন? যদি তাও না পারি, অন্তত একটা আয়াত, 2টা আয়াত, 3টা, দৈনিক একটা আয়াত করিও পড়ার চেষ্টা, সর্বনিম্ন যেটা দৈনিক একটা আয়াত পড়ার চেষ্টা করেন। এখানে আল্লাহ আপনাকে কি বলার বুঝাইছে, কি বলছে সেটা বলার চেষ্টা করেন। আরবিটা পড়বেন, সওয়াব পাবেন অটোমেটিক, কোনো সমস্যা নাই। কিন্তু এই আরবি, এই কোরআন নাজিলের উদ্দেশ্য কি? শুধু আরবিটা পড়ি সওয়াব পাওয়া উদ্দেশ্য? কোরআন পড়লে, কোরআন তেলাওয়াত করলে সওয়াব পাবেন নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই। কিন্তু কোরআন নাজিলের উদ্দেশ্য কি সওয়াব পাওয়া শুধু? আমার মুসল্লিরা বুঝে না, আপনারা বুঝেন না আমি কি বলছি? কোরআন আল্লাহ তাআলা নাজিল করছে শুধু পড়ে পড়ে সওয়াব পাওয়ার জন্য, শুধু সওয়াব পাওয়ার জন্য, নাকি তেলাওয়াত করে জিনভূতের থেকে ভয় পাওয়ার, মানে জিনভূতের আক্রমণ থেকে বাঁচার জন্য, গা হুমানোর জন্য, না কোরআন তেলাওয়াত করে শুধু পানি পড়া নেওয়ার জন্য? না,
এই কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন মানব জাতির পরিবর্তন। এখন এই যে পরিবর্তনটা আমি হব, এটা কেমনে হবে? কোরআন পড়ে এখানে কি বলেছে সেটা বুঝার পরে না আমি বুঝবো যে আল্লাহ আমাকে কি বলছে, তখন এই কাজটা যদি আমি করি তো আলহামদুলিল্লাহ আমি আরো ভালোভাবে করব। আর যদি এই কাজটা আমি না করি তখন আমি এটা করার কি করব, চেষ্টা করব। কোরআন নাজিলের উদ্দেশ্য তো সহজ কথা, এটা ঠিক না? যেখানে যে আয়াত, যেখানে যেটা প্রয়োগ করার জন্য বলছেন, যদি আমি সেটা বুঝি তখন আমি এটা প্রয়োগ করার চেষ্টা করব। না বুঝলে কেমনে করব? করার সুযোগ আছে? কথা কন, করার সুযোগ নাই। এই জন্য কোরআন তেলাওয়াত শুধু পড়লে হবে না, এক আয়াত পড়েন, তবে আয়াতটা অর্থ সহ পড়েন। এরপরে ওইখানে সহজ ভাষা যেটা বলছে সেটা তো আপনি বুঝবেন। যদি না বুঝেন আপনার হুজুর আছে, কেউ না বুঝলে আমি আছি, অন্তত আমাকে বলেন। আমি যদি না বুঝি আমি আপনাকে বোঝানোর চেষ্টা করি। আমি যদি যেটা না বুঝি আমি আপনাকে বোঝানোর চেষ্টা করি, মানে যেখান থেকে আমি বোঝার দরকার হয় সেখান থেকে বুঝে আপনাকে বুঝাই, ইনশাল্লাহ পারব। এই জন্য কোরআনের এই যে মাসের রমাদানের সম্মানটা দেওয়া হয়েছে কোরআন নাজিলের কারণে। এখন কোরআন নাজিলের মাস হিসেবে অন্তত সারা বছর তো কোরআনের কাছে আমি আপনি আসতে পারি না, সুযোগ ছিল না, সময় ছিল না। কোরআন নাজিলের মাসে অন্তত 30 দিনে 30টি সূরা অথবা 30 দিনে 30টি পারা, যে তাও না পারে 30 দিনে 30টি পৃষ্ঠা, সর্বনিম্ন যদি না পারে 30টা আয়াত আমি শিখবো, পড়বো, মুখস্থ করবো, অর্থ শিখবো। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকল বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রমাদানের যে হক, রমাদানের যে অধিকার, সেই অধিকার মোতাবেক যদি আল্লাহর কোনো বান্দা যদি পরিপূর্ণভাবে মাহে রমাদানের সিয়াম সাধনা পালন করে, সিয়ামকে আদায় করে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাস সিয়ামু জান্নাতুন, তাহলে সেই সিয়াম সাধনাটা, সেই রোজাটা ওই বান্দার জন্য ডাল হয়ে যাবে। ডাল। আপনাদের কইতে কটা বাজে? 21। তাহলে আরো 4 মিনিট শুনুন। যদি রমাদানের পরিপূর্ণ হক মোতাবেক কেউ মাহে রমাদানের দিবসগুলোকে সিয়াম সাধনার মধ্যে যদি কাটায়, আমার নবী বলেছেন সে ব্যক্তির জন্য আসিয়ামু জান্নাতুন, রোজাটা হচ্ছে ডাল। ডাল চিনা? ডাল চিনেন নি গো? ডাল অনেকেই চিনে না, কারণ কেন চিনবেন? কারণ তো এখন যুদ্ধ বিগ্রহ নাই, আর এখন তো হচ্ছে সব পারমাণবিক অস্ত্রের খেলা, ব্যালিস্টিক মিসাইলের খেলা, তারপরে এই যে কত বড় বড় অস্ত্রগুলো ব্যবহার করতেছে, রাসায়নিক অস্ত্র। এখন আর ডাল টালে কাজ হইতে না। রাসায়নিক বুলেটের সামনে আপনি ডাল একটা লই দাঁড়ান, ওটা মানতে না, ওইটা সামনে উড়ে দিব। এই জন্য যে সময়ে এই হাদিসগুলো বর্ণিত হচ্ছিল, যে সময়ে এই কোরআন আয়াত নাজিল হচ্ছিল, সে তখনকার সময়ে মানুষ যুদ্ধ করত, সম্মুখ যুদ্ধ, অস্ত্র মানে তরবারির যুদ্ধ। আর তরবারির আঘাত থেকে, তরবারির কূপ থেকে বাঁচার জন্য এক হাতে তরবারি থাকতো, আর এক হাতে ডাল থাকতো। আমাদের পুলিশের হাতে দেখেন না, ওই যে যখন রাস্তায় হরতাল পিকেটিং এর সময় তারা মাঠে নামে, তখন তারা ডাল রাখে। কারণ ওই যে তারা তো মারবে, গুলি মারবে না, এরা মারবে কি, কংক্রিট মারবে, এরপরে বিভিন্ন পাথর মারবে। সেগুলো থেকে বাঁচার জন্য তারা ডাল ব্যবহার করে। এই ডাল সেই ডাল। এখন রোজা আপনারে ডাল দিয়ে কি করবো? আমরা লোক যুদ্ধ করতে পারলে সেই যুদ্ধে কি রোজা যায়? আপনাকে তাদের যুদ্ধ থেকে বাঁচানোর জন্য এই রোজা? এই ডাল সেই ডাল না। এখানে ডাল বলা হয়েছে, মাঝখানে আরেকটা কথা বলে রাখি, এখানে ডাল বলা হয়েছে, এই ডালটা তখনকার সময় সম্মুখ যুদ্ধে ডাল ব্যবহার করা হইতো, এই জন্য ডাল। এখন যদি এই হাদিস বর্ণিত হইতো, এখন যদি আয়াত নাজিল হইতো, তাহলে বলা হইতো রাশিয়ার S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইসরায়েলের আয়রন ডোম, নাম শুনছেন? ইসরায়েলের আয়রন ডোম, রাশিয়ার S-400। যদিও তুরস্ক পদক্ষেপ নিয়েছে S-500 বানাবে, এখনো বানাই নাই, কিন্তু S-400 তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করবে। এবং তুরস্ক আয়রন ডোমের মাধ্যমে চেষ্টা করছিল যে ফিলিস্তিনের মুজাহিদের হাত থেকে তারা বাঁচার জন্য, কিন্তু পারে নাই শেষ পর্যন্ত। ওটাও বেদ করে ফিলিস্তিনের রকেট মিসাইল ওখানে ঢুকে গেছে, ওটা পারে নাই। আল্লাহর নবী বলেছেন আসিয়ামু জান্নাতুন, রোজা হচ্ছে ডাল। এই ডালটা কি ডাল সেটাও আল্লাহর নবী বলে দিয়েছেন, ইয়াস্তাজিন্নু বিহাল আবদু মিনান নার, এই ডালটা বান্দাকে জাহান্নামের অগ্নি থেকে বান্দাকে রক্ষা করবে।
যুদ্ধ থেকে না, কোথায় থেকে? জাহান্নামের অগ্নি থেকে। তার মানে হলো কোন বান্দা যদি মাহে রমাদানের রোজার যে অধিকার, যে হুকুম, যে ফজিলত, মাহে রমাদানে সিয়াম সাধনা করার যে সিস্টেম, সেই সিস্টেম আলোকে যদি কোন বান্দা রোজা রাখে, তাহলে কিয়ামতের ময়দানে কোনো কারণেও যদি যেন জাহান্নামের অগ্নির উত্তাপ, জাহান্নামের আগুনের তাপ বান্দার গায়ে না লাগে, আল্লাহর পক্ষ থেকে রোজা সেই তাপগুলোকে ফিরিয়ে দিবে। রোজার ফজিলত বর্ণিত হচ্ছে, এটা একটা ফজিলত রোজার। এবার আরো অনেক ফজিলত আছে, আজকে তো সময় শেষ, আর বলার সুযোগ হইল না, ইনশাল্লাহ আগামী জুমাতে বলবো। আজকে তিনটা বিষয় বললাম। একটা হলো মাহে রমজান ফরজ করা হয়েছে কাদের উপর? আমাদের উপর এবং পূর্ববর্তীদের উপরও ফরজ ছিল। 2 নাম্বার কি বলছিলাম? এটা হচ্ছে কোরআন নাজিলের মাস, কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন স্টাডি করতে হবে, অধ্যয়ন করতে হবে, বুঝতে হবে, বুঝাইতে হবে, আমল করতে হবে। কথা বুঝছেন? আর 3 নাম্বার যেটা হলো মাহে রমাদানের যে সঠিক নিয়ম, মাহে রমাদানের যে হক, রোজা যেভাবে রাখার জন্য আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে আদেশ করেছেন, সেভাবে যদি আমরা রোজা রাখতে পারি, তাহলে এই সিয়াম সাধনাটা, এই রোজাটা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে ডাল হিসেবে রক্ষা করবে। সুবহানাল্লাহ। আমার এই 3টা কথা আপনারা বুঝছেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকল বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লা